আরেকটা বাতিল গোষ্ঠী হচ্ছে, সেটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়, যারা আমার নবীর নবুয়তকে যারা সরাসরি অস্বীকার করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কওমি ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা যারা আছে, সুন্নি এবং কওমি, তাদের মধ্যে বিভিন্ন আকীদাগত মাসালাগত অনেক পার্থক্য আছে, অনেক বিষয় নিয়ে ইখতিলাফ, কিন্তু কাদিয়ানী অমুসলিম কাফের এই বিষয় নিয়ে কারো কোনো ইখতিলাফ, জোরে বলেন কারো কোনো ইখতিলাফ। আহলে হাদিস, লামাদাবি, সালাফি, দেওবন্দি, তবলিগি, তারপর হচ্ছে সরবরাহ, উজানি, জামাতি, সকল দল একমত যে কাদিয়ানী সম্প্রদায় বিনা দলিলে কাফের। কথা বল ঠিক কিনা? সবাই যার যার জায়গা থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। আজকে হয়তো নারায়ণগঞ্জে প্রতিবাদ হবে বিভিন্ন জায়গায়। তো এই সমস্ত প্রতিবাদ গুলোতে আপনারা শরীক হবেন, থাকবেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন। যেন কাদিয়ানীদেরকে সারা পৃথিবীতে সবাই অমুসলিম ঘোষণা করলো, আমাদের বাংলাদেশের সরকারের সাহস হয় না তাদেরকে অমুসলিম ঘোষণা করা। কথা কোন ঠিক কিনা? যে আয়ো প্রতিশ্রুতি দিয়ে বসে, তারপরে পাওয়ার পরে সব ভুলে যায়। আছে কিনা? আরে জোরে বলেন না, আছে কিনা? বলে আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রবিরোধী তথা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, যেই দিন যায় এর পরের থেকে শুরু করে দেয়। আছে কিনা? আল্লাহ তাআলা ওই মুনাফিকের চরিত্র থেকে গোটা খলিফার ওই আসনটাকে যেন আল্লাহ হেফাজত করে। সবাই পারে না আমিন। আমাদের দেশের জন্য যেন ফারুক আজমের মতো যোগ্য শাসক যেন কবুল করে, হযরত ওসমান জিন্নুরাইনের মতো লজ্জাশীল শাসক যেন কবুল করে, মাওলা আলীর মতো মর্দে মুজাহিদ যেন কবুল করে, হযরতে আবু বকর সিদ্দিকের মতন সহনশীল উদার মনের মানুষ যেন আল্লাহ তাআলা ওই মসলদের জন্য কবুল করে। সবাই পারেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। যারা আমরা পরে এসেছি 4 রাকাত কিবলা জমা আদায় করেন।